ওয়ান ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। WBHRB স্টাফ নার্স গেট টু রিগার্ডিং আরও কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ইনফরমেটিভ আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা প্রত্যেকেই জানো আমাদের নতুন মুখ্যমন্ত্রী গঠিত হবার পর, নতুন রাজ্যে সরকার গঠিত হওয়ার পর গত 3 তারিখের মধ্যে আমাদের কিন্তু যত সব ভ্যাকেন্ট পদ আছে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে, তার কিন্তু তালিকা চেয়েছিল আমাদের রাজ্যের নতুন সরকার এবং তার তালিকা লিস্টও অলরেডি জমা হয়ে গেছে। তো সেইখানে তোমাদের কিন্তু বিভিন্ন রকম ডিপার্টমেন্টের নাম উল্লেখ থাকলেও WBHRBর নাম উল্লেখ নেই, সেটা আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদের কিন্তু একটা মিটিং 5 তারিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে বিভিন্ন রকম ডিপার্টমেন্টের একটা মিটিংয়ের সম্ভাবনা ছিল। যত সব বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের ডাইরেক্টরের সঙ্গে একটা মিটিংয়ের সম্ভাবনার ডেট ছিল 5 তারিখ। তোমরা প্রত্যেকেই জানো এই 5 তারিখ ডেটটা ক্যান্সেল করে আজ 10 তারিখে সেই ডেট ঠিক করা হয়েছিল। তো আজকের যে মিটিং, সেই মিটিংয়েরও আপডেট তোমাদেরকে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা প্রত্যেকেই নিউজ মাধ্যমের থেকে আপডেট পেয়েছো যে আমাদের কিন্তু টোটাল বিভিন্ন রকম ডিপার্টমেন্টে কতগুলো করে কি শূন্য পদ আছে এই সবের কিন্তু তালিকা চেয়েছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সেই রিগার্ডিং বিভিন্ন রকম দপ্তর থেকে টোটাল 2,91,066টির মতন শূন্য পদ কিন্তু বেরিয়ে এসেছে এবং বিভিন্ন রকম ডিপার্টমেন্ট থেকে এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এবং তাদের পরীক্ষার নাম, শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ এবং বয়সসীমার একটা লিস্ট প্রকাশ করা হয়েছে। অ্যাট ফার্স্ট এই ডিটেলসটা তোমরা দেখে নাও, তারপর এই 10 তারিখের মিটিংয়ের কি আপডেটটা আছে সেটাও তোমাদেরকে আমি ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে তোমাদের রাজ্য পুলিশ কনস্টেবলে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতাতে কিন্তু রাজ্য পুলিশের কনস্টেবল অ্যাপ্লাই করা যায়। এইখানে কিন্তু 15,500 মতন শূন্যপদ আছে এবং এইখানে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত সকল মেল ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল। ঠিক সেই রকমই রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য গ্র্যাজুয়েশন পাস দরকার। এখানে 2500 মতন ভ্যাকেন্সি আছে। কলকাতা পুলিশ কনস্টেবল এবং তোমাদের কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ ড্রাইভার, ফরেস্ট গার্ড, জেল ওয়ার্ডেন, এক্সাইজ কনস্টেবল, এক্সাইজ সাব ইন্সপেক্টর, লোয়ার ডিভিশন ক্লার্ক, মিসলেনিয়াস এবং তোমাদের WBS অফিসার, এছাড়া ICDS সুপারভাইজার, যেখানে কিন্তু 10,000-এর মতন শূন্যপদ আছে। এখানে যারা যারা গ্র্যাজুয়েশন পাস করে আসো তারা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এবং BSc নার্সিং পাস আউট ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লিকেবল। কিন্তু এইখানে তোমাদের যেটা মেন ক্রাইটেরিয়া, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা হয়ে থাকতে হবে, তাহলে তোমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবে এবং 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত কিন্তু ICDS সুপারভাইজার পদে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। এছাড়া ফায়ার অপারেটর এবং তোমাদের এখানে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগেরও কিন্তু 20,000-এর মতন শূন্যপদ প্রকাশ আসছে এবং তার সঙ্গে তোমাদের আপার প্রাইমারি, উচ্চ প্রাথমিক এবং তোমাদের SNLT, SLTS এবং তোমাদের ত্রিস্তর পঞ্চায়েত কমিটিতে এবং এই পঞ্চায়েত কর্মীতে কিন্তু 6,500-এর মতন শূন্যপদ আসছে। তাছাড়া পুরসভা কর্মীতেও কিন্তু 20,000-এর মতন শূন্যপদ নেওয়া হবে। তোমাদের সমবায় ব্যাংক কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীতেও কিন্তু 15,000-এর মতন শূন্যপদ আছে। গ্রুপ ডি এবং জেলা আদালত হাইকোর্ট মিলে তোমাদের কিন্তু টোটাল 2,51,066টির মতন শূন্যপদ একটা আসার সম্ভাবনা আছে। তোমরা প্রত্যেকেই জানো 1 থেকে 2 তারিখের দিকের জুন মাসে তোমাদের কিন্তু একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল, যে নোটিফিকেশনটা সাবজেক্ট ছিল মিটিং অফ অনারেবল চিফ মিনিস্টার ইন মিলন মেলা অন 5/6/2026। 5/6/2026-এ একটা মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মিলন মেলাতে, যেখানে অনারেবল চিফ মিনিস্টারের সঙ্গে সমস্ত রকম তোমাদের রিক্রুটমেন্ট কমিটি এবং বোর্ডের কিন্তু উপস্থিত হওয়ার কথা ছিল। সকাল 11টার থেকে 1টার মধ্যে মিটিংটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মিলন মেলাতে। সেই মিটিংটা কিন্তু রিশিডিউল করা হয়েছিল এবং এইখানে মূলত তোমাদের যেসব কমিটি এবং বোর্ডকে অ্যাটেন্ড হওয়ার কথা ছিল, তোমাদের WBPCS, তারপর তোমাদের WBSSC, WBCSC এবং তোমাদের WBCSCর
তোমাদের তাছাড়া তোমাদের এখানে মিউনিসিপ্যালিটি সার্ভিস, মাদ্রাসা সার্ভিস, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, কোঅপারেটিভ যে সার্ভিসগুলো থাকে, কোঅপারেটিভ ব্যাংকের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো থাকে, এছাড়া প্রাইমারি এডুকেশন, এবং তোমাদের এখানে স্বাস্থ্য দপ্তর WBHRB বোর্ডেরও কিন্তু উপস্থিতের কথা ছিল। কিন্তু আলটিমেট এই 5 তারিখে যে মিটিংটি হওয়ার কথা ছিল সেই মিটিংটা কিন্তু রিশিডিউল করে 10 তারিখ করা হয়েছিল। এবং এই রিক্রুটমেন্টের তোমাদের যে মেন পয়েন্টগুলো ছিল, এই পয়েন্টগুলো হচ্ছে যে তোমাদের মেকিং বেঙ্গলি পেপার ম্যান্ডেটরি ইন অল রিক্রুটমেন্ট কন্ডাক্ট, তার সঙ্গে তোমাদের ওএমআর শিটের কার্বন কপি সমস্ত ক্যান্ডিডেটকে প্রোভাইড করতে হবে। এবং তোমাদের যেটা মেন ছিল, তোমাদের এক্সামিনেশন মানে সিলেকশন প্রসেসের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন কিন্তু চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা ছিল, যেখানে তোমাদের একাডেমিক মার্কস এবং রিটেন এক্সাম এবং ইন্টারভিউর একটা ন্যূনতম মার্কস রেখে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এই যে মিটিং, এই মিটিংটা কিন্তু আলটিমেট 10 তারিখের মিটিংটাও কিন্তু ক্যান্সেল করা হয়েছে। এবং তার একটা পেজ আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের তরফ থেকে একটা কিন্তু মানে পোস্ট করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তি, পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে ভারতের সবচেয়ে বেশি দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী মোদী বুধবার অর্থাৎ 10ই জুন মানে আজকের ডেটে সেই রেকর্ডই ভেঙে একটানা 4399 দিন ভারতের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করলেন তিনি। আর সেই উপলক্ষে দিল্লিতে এক চা চক্রের আয়োজন করা হয়েছে। সেইখানে যোগ দিতে আজ বুধবার মানে তোমাদের 10 তারিখ দুপুরে দিল্লি যাচ্ছেন বাংলার শুভেন্দু অধিকারী মহাশয়। অতএব তোমরা বুঝতে পারছো যে 10 তারিখের মিটিংটাও কিন্তু ক্যান্সেল করা হয়েছে। এর পরবর্তীতে কবে কি ডেট আসবে সেই রিগার্ডিং আপডেট এলে তোমাদের সামনে সেই আপডেট তুলে ধরবো। এট লাস্ট তোমরা যেটা গভর্নমেন্ট থেকে অফিসিয়াল আপডেট পেয়েছিলে যে লাস্ট 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আসার প্রবাবিলিটি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল, যে তোমাদের কিন্তু নার্সিং, ডাক্তার সহ হাসপাতাল সেক্টরে তোমাদের কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যে রিক্রুটমেন্ট করানো হবে, যে ভ্যাকেন্সি একটা সম্ভাবনা প্রচুর আছে। এটাই কিন্তু লাস্ট আপডেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল। কতটা পরিমাণ শূন্য পদ আছে বা কবে তোমাদের ভ্যাকেন্সি আসতে পারে সেই রিগার্ডিং কিন্তু কোনো আপডেটও প্রকাশ করা হয়নি। এবং 5 তারিখের যে মিটিংটা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়েছে, 10 তারিখে মিটিংটা হওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল হয়েছে। লাস্ট কবে একটা মিটিং হবে তারও আপডেট এলে তোমাদেরকে জানানো হবে। অতএব তোমাদেরকে এখন এটা ধরে এগাতে হবে যে 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে, যেটা বোর্ডের তরফ থেকে তোমাদের কিন্তু অফিসিয়াল ভাবে জানানো হয়েছিল, নিউজ মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছিল। অতএব তোমরা তোমাদের প্রিপারেশন লেভেল সর্বোচ্চ করে রেখো। যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ডের তরফ থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়াল, গাইডেন্স এবং তোমাদের সিলেবাস কমপ্লিট হওয়ার পর মক টেস্টেরও সুবিধা থাকছে। অতএব তোমরা তোমাদের প্রিপারেশন লেভেল সর্বোচ্চ করে রাখো। বোর্ডের তরফ থেকে যেহেতু তোমাদেরকে জানানো আছে যে 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে, অতএব যে কোনো দিনই তোমাদের কিন্তু ভ্যাকেন্সি নোটিফিকেশন আসতে পারে। টাটা।